এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় আপডেট আসছে। 27 তারিখ মঙ্গলবার থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। পরবর্তী সময় এই নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং এই নিম্নচাপের ফলেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আসছে। তো কবে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, কি আপডেট আসছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো। পাশাপাশি নতুন নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য এখনও আগামী 48 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে আগামী 48 ঘন্টা পর্যন্ত অরেঞ্জ অর্থাৎ কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে। ইতিমধ্যে আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যা পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে আস্তে আস্তে গভীর নিম্নচাপ হবে এবং এখানেই আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে, যা পরবর্তীকালে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তো এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপ নিয়ে কী আপডেট আছে, পাশাপাশি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, পরবর্তী সময়ে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিক থেকে মেঘ তৈরি হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ তৈরি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাতের মধ্যে এই বৃষ্টিপাত আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদও মেঘলা আকাশে ছেয়ে গেছে, ফলে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে পশ্চিমের দিকে বেশ ভালো বজ্রপাত দেখা যাচ্ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা জানবো, তবে তার আগে প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত হয়েছে আমরা দেখব। প্রথমে আমরা চলে যাব এই মুহূর্তে কী ঘূর্ণাবর্ত রয়েছে। তো যেটা আপডেট আসছে, সামনের 2 থেকে 3 দিনের মধ্যেই কেরালা সহ দক্ষিণ ভারতের বেশিরভাগ জায়গাতেই আরব সাগর, তার সঙ্গে মালদ্বীপ, করমিন উপকূল, লাক্ষাদ্বীপ, তার সঙ্গে কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতে, তার সঙ্গে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সামনের 2 থেকে 3 দিন মানে 25 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল প্রবেশ করে যাবে, অর্থাৎ বর্ষা ঢুকবে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও অনেকটা কিন্তু এই মৌসুমী বায়ু বা বর্ষাকাল ঢুকে যাবে। তার পাশাপাশি পূর্ব মধ্য আরব সাগরের দিকে একটি নিম্নচাপ এরিয়া বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এবং এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী 36 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে গভীর নিম্নচাপ রূপে সেই এরিয়াতেই অবস্থান করবে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ ওই কর্ণাটক, তার সঙ্গে গোয়া, এই উপকূলেই থাকবে, এমনটা আপডেট আসছে। তার সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে, পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জন্য এখনও আগামী 48 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 22 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ একদম সোমবার পর্যন্ত, এমনটা আপডেট আসছে। এবং এর মধ্যে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60, তার সঙ্গে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা আসছে। তো বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 22 তারিখ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে, কী বলা হয়েছে আমরা দেখে নেব। ইনহ্যান্স থান্ডারস্টর্ম অর্থাৎ তীব্র বজ্রপাত থাকবে পরের 2 দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি 27 তারিখ মঙ্গলবার দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, একদম পাঞ্জাব থেকে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত, এবং যেটি বিস্তৃত রয়েছে হরিয়ানা, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এর উপর দিয়ে রয়েছে। পাশাপাশি অনুকূল উইন্ড প্যাটার্ন এবং প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে তীব্র বজ্রপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাস থাকবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 5 দিনে, এমনটা আপডেট আছে। তার মধ্যে আগামী 2 দিনে এই ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে।
22 থেকে 23 তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 27শে মে অর্থাৎ মঙ্গলবার দিন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা পশ্চিম মধ্য এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে পরবর্তীকালে এটা আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবে পরবর্তী 2 দিনে অর্থাৎ 29 তারিখের মধ্যে। এবং এর ফলে যেটা বলা হচ্ছে 28 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো পরবর্তী সময়ে কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 48 ঘন্টার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা আমরা দেখে নেব। তো বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখ বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আবার বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে একদম রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই 6 জেলাতে বৃহস্পতিবার রাত থেকে একদম শুক্রবার ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি 2 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপরের দিন 23 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 23 তারিখ আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবং তার মধ্যে আবার হুগলি জেলাতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং যার ফলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 24 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গে তেমন সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন আর সোমবার দিন অর্থাৎ 25 তারিখ ও 26 তারিখ 2 দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং তারপর 27 তারিখে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোনো জেলাতে সতর্কবার্তা নেই, কিন্তু 28 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কারণ 27 তারিখ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে 28 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলের 4 জেলাতে বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে এই ভারী বৃষ্টিপাত আরও বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আসছে। তো ইতিমধ্যেই পশ্চিম দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ মেঘ প্রবেশ করেছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে, যার ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, কোন কোন জায়গা আমরা দেখে নেব একটু। রঘুনাথপুর, সালতোরা, কাশীপুর, পুরুলিয়া, মঙ্গলপুর, কেন্দ্রা, শুক্লারা, বড়বাজার, বিরা, পাকদা, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রামের দিকে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে রয়েছে হালকা বৃষ্টিপাত চলছে। এবং এই বৃষ্টিপাত পশ্চিমের দিকে আরও ছড়াবে, অর্থাৎ পুরুলিয়ার বাকি অংশ, তার সঙ্গে বাঁকুড়ার দিকে যাবে, পাশাপাশি ঝাড়গ্রামের দিকে হবে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও এই বৃষ্টিপাত ছড়াচ্ছে। এগরা, মোহনপুর, বেতাগাঁওর দিকে রয়েছে। তো পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে, পাশাপাশি কিছুটা বাড়বে এবং কিছুটা এটা ভেতরের জেলাগুলিতেও প্রবেশ করবে। তো কোন কোন জায়গায় যাবে আমরা একটু দেখে নেব। তো পরবর্তী সময় অর্থাৎ বৃহস্পতিবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাতটা মেনলি পশ্চিমের দিকে থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকে কিন্তু থাকছে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকে হচ্ছে। বাকি জেলাগুলিতে তেমন কিন্তু ছড়াচ্ছে না, বাংলাদেশের দিকেও তেমন কোনো ছড়াচ্ছে না। কিন্তু তারপরের দিন শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন 23 তারিখে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করবে, যার ফলে শুক্রবার দিন 23 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভালো ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে ঝড় বাতাস থাকবে। তো পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। মেনলি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে থাকছে। এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে এদিকে রংপুর বিভাগে থাকছে
দক্ষিণবঙ্গেও শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমানের মধ্যে আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে রয়েছে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর। এদিকে রয়েছে হুগলির মধ্যে আরামবাগ, চন্দ্রকোনা, হাওড়ার মধ্যে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরে বালিচক, খড়গপুর। এদিকে কলকাতা, তার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উত্তর চব্বিশ পরগনার খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ। তার সঙ্গে রয়েছে নদিয়ার চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের বর্ধমান শহর, তার সঙ্গে মেমারি, দশঘরা, পান্ডুয়া রয়েছে, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আমতা, বাগনান। পূর্ব বর্ধমানে একটু ভালো বৃষ্টিপাত থাকবে, পশ্চিম বর্ধমানেও থাকছে এবং বীরভূমের দিকেও থাকছে, বোলপুর, ঘুষকরা, কাটোয়া থাকছে, এদিকে সিউড়ি, রামপুরহাট, মুর্শিদাবাদে কম থাকবে, পুরুলিয়ার দিকেও থাকছে। তো পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত একটু বাড়বে এবং তারপর শনিবার দিন অর্থাৎ আমরা দেখে নেব 24 তারিখে কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে 24 তারিখ শনিবার দিন, এদিকে দক্ষিণ বাংলাদেশ থেকেও থাকছে। তারপর রবিবার থেকে বৃষ্টিপাত একটু কমে যাবে। 25 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কমবে, সোমবার দিকেও বৃষ্টিপাত কমবে, কিন্তু 27 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, যে কারণে 27 তারিখ আবারও বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একদম উপকূলের জেলাসহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপর 28 তারিখ 29 তারিখের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে। কারণ যেটা আপডেট আসছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি থেকে শুধুমাত্র গভীর নিম্নচাপই তৈরি হবে, তার বেশি কিন্তু হবে না, শুধুমাত্র গভীর নিম্নচাপ হবে, যার ফলে গভীর নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পরবর্তী সময় 29 তারিখ এবং 30 তারিখ এই বৃষ্টিপাত আরও বাড়বে। 29 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব দক্ষিণবঙ্গের জেলা পাশাপাশি বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 30 তারিখে এই বৃষ্টিপাত আরও বাড়বে, বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তটি মেনলি যাবে, যে কারণে বাংলাদেশের দিকে বেশি থাকছে বৃষ্টিপাতটা। 30 তারিখের পাশাপাশি 31 তারিখেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত আরও বাড়বে। 31 তারিখের পর সেটা আস্তে আস্তে পূর্ব দিকে শিফট হয়ে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে যাচ্ছে, যার ফলে 1 জুনের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, যে ফলে মোটামুটি মে মাসের শেষের দিকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে যাবে, এমনই কিন্তু আপডেট আসছে। পাশাপাশি আরব সাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যার ফলে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর তার বেগ বাড়বে প্রায় 100+ গতিবেগে। এটা কিন্তু আছড়ে পড়বে কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে, এটি ঘূর্ণিঝড় হিসেবে তৈরি হবে, ঘূর্ণিঝড় শক্তি হিসেবে থাকবে এবং সেটা 100+ গতিবেগে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আছড়ে পড়বে, এমনটা আপডেট আসছে এবং এই ঘূর্ণিঝড়ের হাত ধরে দক্ষিণ ভারতের দিকেও বর্ষা প্রবেশ করে যাবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে শুধুমাত্র গভীর নিম্নচাপ, যার ফলে মে মাসের শেষের থেকে একদম জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।